যদি আপনার কাছে অনেক বড় একটা লক্ষ্য থাকে আর আপনি যদি চান আগামী 6 মাসের মধ্যে আপনার ওই লক্ষ্যটাকে পূর্ণ করতে, তাহলে এই কাজটা একদম সহজ হবে না। কিন্তু যদি আপনি সঠিকভাবে প্ল্যানিং করেন এবং সঠিকভাবে পরিশ্রম করতে পারেন, তাহলে এই কাজটা অসম্ভব নয়। আজকে এই ভিডিওতে আমি আপনাদের জীবনের 7টি এমন রুলস বলবো যা আপনার জীবনের 10 বছরের লক্ষ্যকে মাত্র 6 মাসের মধ্যে অর্জন করতে সাহায্য করবে। এর জন্য সবার প্রথমে আপনাকে 6 মাসের জন্য গায়েব হয়ে যেতে হবে। আপনার যেই কাজটা প্রয়োজন শুধু সেই কাজটাই করবেন। যেই সব কিছু আপনার সময়কে নষ্ট করে সেই সব কিছু থেকে আপনাকে দূরে চলে যেতে হবে। ইনস্টাগ্রামে স্টোরি দেওয়া থেকে বাইরে বেরিয়ে আসুন আর আপনি আপনার জীবনের একটা স্টোরি তৈরি করুন। ফালতু মানুষের সঙ্গে তর্ক করা বন্ধ করুন। আপনার হোয়াটসঅ্যাপে শুধুমাত্র কাজের মানুষদেরই রাখুন। আপনার মূল্যবান সময়কে নষ্ট করছে এমন অ্যাপসগুলোকে আনইনস্টল করে দিন। যে কোনো রকমের বিয়ের পার্টি, বার্থডে পার্টি অথবা যে কোনো অনুষ্ঠান 6 মাসের জন্য সবকিছু ভুলে যান আর অন্যদেরকে দেখানোটা বন্ধ করুন। এছাড়া অন্য কাউকে ইমপ্রেস করার জন্য নিজের সময় নষ্ট করা বন্ধ করুন। আপনাকে আগামী 6 মাসের জন্য স্বার্থপর হয়ে যেতে হবে। এই 6 মাস শুধুমাত্র আপনার নিজের সম্পর্কে ভাবতে হবে। সবার আগে আপনি নিজের ভালো করুন, এরপর আপনি পৃথিবীর অন্য মানুষদের ভালো করার কথা চিন্তা করবেন। আপনাকে বই পড়তে হবে, মানসিকভাবে মজবুত হতে হবে, রেগুলার এক্সারসাইজ করতে হবে শরীরকে মজবুত করার জন্য। মনে রাখবেন, এই জীবনটা হলো একটি যুদ্ধ আর আপনার শরীর হলো আপনার সবথেকে বড় হাতিয়ার। আপনাকে আপনার হাতিয়ারকে মজবুত করতে হবে, কারণ এটা আপনার যুদ্ধে জিততে সাহায্য করবে। আপনাকে কথা কম বলতে হবে, কাজ বেশি করতে হবে। যারা শুধু মুখেই কথা বলে তারা সারা জীবন কথাই বলে যায়, কিন্তু যাদের কাজ করার হয় তারা কাজ করেই দেখায়। কাজ করার জন্য কোনো সঠিক সময়ের অপেক্ষা করা বন্ধ করুন। আপনাকে যাই কিছু করতে হবে সেটা আজ এবং এখন থেকেই করা শুরু করুন। আপনি আপনার মূল্যবান সময়টা কাউকে দিবেন না এবং ফালতু মানুষগুলোকে ইগনোর করুন। অন্য মানুষের কথাতে আপনি প্রভাবিত হবেন না। আপনি জ্ঞান শুধুমাত্র সেই মানুষের থেকেই নেবেন যেই মানুষটা আপনার ফিল্ডে কিং হয়ে আছে অথবা যে জীবনে বড় কিছু অর্জন করে দেখিয়েছে। আপনি আপনার জীবনে যেমনটা হতে চান তেমন মানুষের জীবন সম্পর্কে পড়ুন এবং তাদের সম্পর্কে জানার চেষ্টা করুন। আপনি সফল ব্যক্তিদের ইন্টারভিউ দেখুন। যতটা সম্ভব আপনি প্রতিনিয়ত কোনো না কোনো কিছু পড়ার চেষ্টা করুন আর কোনো একটা অভ্যাসকে দ্রুত শেখার চেষ্টা করুন। যেই জিনিস একজন সাধারণ মানুষের শিখতে 2 মাস সময় লাগে, চেষ্টা করুন আপনি সেটা 10 দিনের মধ্যে শেখার। আর আপনি যদি আপনার মেন্টালিটিটা এমন তৈরি করতে পারেন, তাহলে আপনাকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এখন কথা বলবো জীবনের সেই 7টি রুলস সম্পর্কে। নাম্বার 1, স্মার্ট গোল। আপনি একটা গোল সেট করুন। আপনার 10 বছরের লক্ষ্যটা 6 মাসে অর্জন করার জন্য সবার প্রথমে আপনার লক্ষ্যটাকে স্মার্ট তৈরি করতে হবে, অর্থাৎ স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিলেভেন্ট এবং টাইম বাউন্ড হতে হবে। আপনার লক্ষ্যটা সঠিক এবং স্পষ্ট হতে হবে, যা আপনি প্রতিটা দিন পরিমাপ করতে পারবেন। আপনার টার্গেটটা অ্যাচিভ করার যোগ্য হতে হবে, যেটা হয়তো 6 মাসে অ্যাচিভ করাটা কঠিন হবে, কিন্তু সেটা অ্যাচিভ করাটা ম্যাথমেটিক্যাল পসিবল হবে। আপনার লক্ষ্যটা রিলেভেন্ট হতে হবে, অর্থাৎ আপনি এক্স্যাক্টলি কোন ফিল্ডে কাজ করতে চান সেটা ঠিক করতে হবে। আর আপনার লক্ষ্য পূরণ করার জন্য একটি সঠিক সময় ঠিক করতে হবে। আর আপনি এই কাজগুলোকে করলে আপনার লক্ষ্যটাকে ভালোভাবে বুঝতে পারবেন আর আপনি আপনার লক্ষ্যটা পূরণ করার জন্য সঠিক প্ল্যানিং তৈরি করতে পারবেন। নাম্বার 2, আপনার বড় লক্ষ্যকে ছোট ছোট টার্গেটে ভাগ করে নিন। ছোট একটা উদাহরণ দিচ্ছি, যদি আপনাকে বলা হয় আপনাকে 10 দিনের খাবার একদিনে খেয়ে নিতে হবে, তাহলে আপনি কিভাবে খাবেন? এর জন্য আপনাকে 10 দিনের খাবার ভাগ ভাগ করে খেতে হবে, তাহলেই আপনি সম্পূর্ণ খেতে পারবেন। একইভাবে আপনার টার্গেটকে মান্থলি, উইকলি, ডেইলি টার্গেটে ভাগ করে নিন। এরপর আপনার ছোট ছোট টার্গেটগুলোকে পূর্ণ করার দিকে মনোযোগ দিতে হবে। প্রত্যেকটা দিন আপনাকে আজকের টার্গেটটা পূরণ করার জন্য ফোকাস দিতে হবে। এভাবেই আপনি আপনার বড় লক্ষ্যটাকে খুব সহজেই অ্যাচিভ করতে পারবেন। নাম্বার 3, অ্যাকশন প্ল্যান। আপনি আপনার একটা অ্যাকশন প্ল্যান তৈরি করুন। আপনি কিভাবে আপনার লক্ষ্যে পৌঁছাবেন সেটা আপনাকে একটা কাগজে লিখে ফেলতে হবে, যেখানে ডেট, টাইম এবং রিসোর্স পরিষ্কারভাবে লেখা থাকবে। এছাড়া আপনাকে প্রতিটা মাসে আপনার লক্ষ্যটাকে অ্যানালাইজ করতে হবে আর আপনাকে বোঝার চেষ্টা করতে হবে আপনার লক্ষ্যকে পূরণ করার জন্য অতিরিক্ত আরো কি কি করতে হবে। আপনার লক্ষ্য পূরণ করার জন্য কি রকমের টুলস,
রিসোর্স, নলেজ ও স্কিলের প্রয়োজন হবে। আপনাকে এটা দেখতে হবে আপনি আপনার লক্ষ্যের দিকে সঠিকভাবে এগিয়ে যেতে পারছেন, না আপনি শুধু এক জায়গাতে দাঁড়িয়ে আছেন। এছাড়া আপনার মধ্যে কি কি পরিবর্তন করতে হবে সেটাকেও আপনাকে খেয়াল রাখতে হবে। আর এরপরে প্রয়োজন অনুযায়ী আপনার অ্যাকশন প্ল্যানকেও পরিবর্তন করতে হবে। নাম্বার 4, সেট প্রায়োরিটি। আপনাকে আপনার প্রায়োরিটি সেট করতে হবে। আপনাকে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলোকে নির্ণয় করতে হবে। আপনাকে এমন মানুষের সংস্পর্শে থাকতে হবে যেই মানুষগুলো আপনাকে মোটিভেট করবে। যাই কিছু আপনার সময়কে নষ্ট করবে সেই সব কিছু থেকে আপনাকে দূরে থাকতে হবে। আপনাকে অল্প কিছু জিনিসের উপরে ফোকাস করতে হবে, আর সেই জিনিসগুলো হতে হবে আপনার লক্ষ্যের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, ইন্টেলিজেন্ট লোকগুলো সব কাজ নিজে করে না। স্টিভ জবস অ্যাপল কোম্পানি তৈরি করেছেন, কিন্তু তিনি কোডিং এবং প্রোগ্রামিং জানতেন না। উনি অন্যের সঙ্গে কাজ করিয়ে নিতে জানতেন। উনি শুধুমাত্র সেই কাজটাই করতেন যা তার লক্ষ্য পূরণ করতে সাহায্য করবে। যেহেতু আমাদের কাছে লিমিটেড টাইম এবং এনার্জি আছে, তাই আপনার কাজের প্রায়োরিটি সেট করে আপনার সময় ও এনার্জিকে সঠিকভাবে ব্যবহার করতে পারবেন। নাম্বার 5, পজিটিভ মাইন্ডসেট। মাইন্ডসেটকে পজিটিভ রাখুন। জীবনে সফল হওয়ার জন্য সবথেকে ইম্পর্টেন্ট কোয়ালিটি হলো আপনার পজিটিভ মাইন্ডসেট। আপনার 10 বছরের লক্ষ্যটাকে 6 মাসে অ্যাচিভ করতে আপনি ফেল হয়ে যেতে পারেন, অথবা 2 থেকে 3 বছর সময় লাগতে পারে, কিন্তু তারপরও আপনি সেই সমস্ত মানুষদের থেকে এগিয়ে থাকবেন যারা ওই লক্ষ্যটা 10 বছরে পূরণ করবে। আপনাকে নিজের উপরে সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে আর পজিটিভ মাইন্ডসেটের সঙ্গে কাজ করতে হবে। মনে রাখবেন, বড় সফলতার জন্য বড় সংঘর্ষ করতে হয়। নাম্বার 6, কন্টিনিউয়াস লার্নিং অ্যান্ড ইমপ্রুভমেন্ট। মানুষ সেই সকল লোকদের ভয় পায় না যিনি 10,000 ফাইটকে প্র্যাকটিস করেছেন, বরং মানুষ তাকে ভয় পায় যিনি একটি ফাইটকে 10,000 বার প্র্যাকটিস করেছে। আপনাকে আপনার ফিল্ডে মাস্টার হতে হবে। আপনাকে আপনার কাজকে ইমপ্রুভ করতে হবে। প্রতিনিয়ত নতুন স্কিল শিখতে হবে। নাম্বার 7, ডিসিপ্লিন অ্যান্ড ফোকাস মেনটেন করতে হবে। ডিসিপ্লিনের মধ্যে থেকেই একটি মানুষ যে কোনো কাজ করে দেখাতে পারে, তাই আপনাকে ডিসিপ্লিন মেনটেন করেই প্রতিদিনের টার্গেটটা পূর্ণ করতে হবে। আপনাকে আজকের কাজটি আজই করতে হবে। মনে রাখবেন, কাজ শুরু করাকে কাজ করা বলে না, আর কাজ করাকেও কাজ করা বলে না, বরঞ্চ কাজ শেষ করাটাকে কাজ করা বলে। তাই আপনি সিদ্ধান্ত নেওয়ার আগে 1000 বার চিন্তা করুন। যদি আপনি একবার সিদ্ধান্ত নিয়ে নেন, তাহলে সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে আপনি সেই কাজটা করে দেখান। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটি লাইক আর বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই। কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।